সদ্য অনুষ্ঠিত বাংলাদেশ দ্বাদশ জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র। একই সঙ্গে নির্বাচনে সব দলের অংশগ্রহণ ছিল না বলেও ভাষ্য ওয়াশিংটনের। নির্বাচনী ফলাফলের বিষয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অবস্থান নিয়ে সরকারের চিন্তা বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন। তার জন্য আমরা দোয়া করছি, তাদের কাছে ক্ষমা চাইছি, ভাই আকুল আবেদন করি আপনারা স্যাংশন দিয়ে না, সেটা আমরা করছি, কারণ আমরা বুক ফুলে বলতে পারি না ভাই। নির্বাচন হলে তারপর 7 তারিখে নির্বাচনটা হলো, তাহলে এখন হলো তারপর, তো স্যাংশন যদি দেওয়ারও থাকে এই তারপর, এখন এই যে সরকার যখন তৈরি করবে, শপথ যখন নিবে তারপর। সম্মানিত দর্শক মণ্ডলী, অবশেষে 7 জানুয়ারি নির্বাচন নিয়ে মহাবিপদে পড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমেরিকা যুক্তরাষ্ট্র এই নির্বাচনটিকে মেনে নেয়নি এবং অবৈধ নির্বাচন বলে ঘোষণা করেছে। একই সাথে তাদের সাথে সুর মিলিয়েছে যুক্তরাজ্য এবং ব্রিটিশ শাসকেরাও। অন্যদিকে বিভিন্ন আন্তর্জাতিক মহল থেকে ইউরোপীয় ইউনিয়নের মতো দেশগুলো, পশ্চিমা দেশ সবাই বলছে এই নির্বাচনটি অংশগ্রহণ এবং গ্রহণযোগ্য নয়, কেননা সেখানে প্রধান বিরোধী দল বিএনপি অংশগ্রহণ করেনি। তবে কি আন্তর্জাতিক চাপে এবার পদত্যাগ করবেন প্রধানমন্ত্রী? জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না টেনে সম্পূর্ণটি দেখবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সদ্য অনুষ্ঠিত বাংলাদেশ দ্বাদশ জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র। একই সঙ্গে নির্বাচনে সব দলের অংশগ্রহণ ছিল না বলেও ভাষ্য ওয়াশিংটনের। সোমবার বাংলাদেশের নির্বাচন নিয়ে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র গণতন্ত্র, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার জন্য বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে সমর্থন করে। যুক্তরাষ্ট্র লক্ষ্য করেছে যে 7 জানুয়ারি সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়েছে। যুক্তরাষ্ট্র বিরোধী দলের হাজার হাজার রাজনৈতিক কর্মীর গ্রেপ্তার এবং নির্বাচনের দিনের অনিয়মের প্রতিবেদন নিয়ে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র অন্যান্য পর্যবেক্ষকদের সঙ্গে এই মতামত শেয়ার করে যে এই নির্বাচন অবাধ বা সুষ্ঠু ছিল না এবং আমরা দুঃখিত যে সব দল নির্বাচনে অংশগ্রহণ করেনি। ম্যাথিউ মিলার বলেন, যুক্তরাষ্ট্র নির্বাচনের সময় এবং এর পূর্ববর্তী মাসগুলোতে সংগঠিত সহিংসতার নিন্দা করে। আমরা বাংলাদেশ সরকারকে সহিংসতার প্রতিবেদন বিশ্বাসযোগ্যভাবে তদন্ত করতে এবং অপরাধীদের জবাবদিহি করতে উৎসাহিত করছি। আমরা সব রাজনৈতিক দলকে সহিংসতা না করার আহ্বান জানাই। মুখপাত্র বলেন, সামনে তাকিয়ে যুক্তরাষ্ট্র অবাধ মুক্ত ইন্দো প্যাসিফিকে আমাদের ভাগ করা লক্ষ্যকে এগিয়ে নিতে, বাংলাদেশের মানবাধিকার ও সুশীল সমাজকে সমর্থন করতে, আমাদের জনগণের সঙ্গে এবং অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে অঙ্গীকারবদ্ধ। এদিকে নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিং এবং ভুটানের চতুর্থ রাজা জিগমে সিগমে ওয়াংচুক। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের পক্ষ থেকে গতকাল এসেছে বিবৃতি, এবং যেখানে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মানদণ্ডে গ্রহণযোগ্য হয়নি এমন জানানো হয়েছে। দুটি বিবৃতিতেই উদ্বেগ জানানো হয়েছে বিরোধী দলের সদস্যদের ধরপাকড়ে, আর সমালোচনা করা হয়েছে সব দল নির্বাচনে না আসার। আপনি নিশ্চয়ই বিবৃতি দুটো পড়েছেন। বিবৃতির ভাষা দেখে আপনার কি মনে হয়েছে যে তারা কি ভবিষ্যতে কোনো কঠোর পদক্ষেপ নেবেন, এ ধরনের কোনো ইঙ্গিত দিয়েছেন যেটি নিয়ে আগে থেকে আলোচনা হচ্ছিল, নাকি এটা এক ধরনের রুটিন সমালোচনা বলে আপনার কাছে মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলতে চাচ্ছেন এটা আজকে ঢাকায় প্রায় অনেক জায়গাতে আলোচিত হচ্ছে যে এই বিবৃতিগুলো দিয়ে আমরা এর থেকে কি উদ্ধার করতে পারি। আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে এই বিবৃতিটাকে বুঝবার জন্য একটু আগে যেতে হবে, কারণ গত প্রায় 1-1.5 বছর ধরেই পশ্চিমা জগতের দেশগুলো যারা আছে, আমাদের উন্নয়ন সহযোগী, ইউরোপিয়ান ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইউকে, এখন জাতিসংঘ, এরা কিন্তু একটা বলবার চেষ্টা করেছে অনবরতই যে তাদের প্রত্যাশাটা কি, অর্থাৎ বাংলাদেশে একটা নির্বাচন হলে কেমন নির্বাচনটা হলে তারা এই নির্বাচনটাকে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য নির্বাচন বলে মনে করছে। তার একটা বরাবরই তারা একটা মানদণ্ড দেওয়ার বা একটা রূপরেখা দেওয়ার চেষ্টা করছে। তো সেটার ধারাবাহিকতাই আমার কাছে মনে হয়েছে যে তাদের বিবৃতিগুলো অনেকটা সেই ধারাবাহিকতার মধ্যেই আছে বা ধারাবাহিকতার মধ্যেই ছিল। তবে এখানে 2-1টা জিনিস আমার কাছে মনে হয়েছে যেগুলো তারা কোনটাকে প্রাধিকার দেয় তার একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যায়। যেমন ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রের বিবৃতিটা যদি আমরা দেখি, আমি বিবৃতির উপাদান হিসেবে বলছি, সেখানে দেখবেন আপনি তাদের বিবৃতিটা তারা শুরুই করেছে বাংলাদেশের জনগণের প্রত্যাশা বা জনগণের যে অ্যাসপিরেশনস আছে, গণতন্ত্র, তারপরে মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণভাবে সমাবেশের
অধিকার, এই বিষয়গুলো তারা হাইলাইট করেছে এবং নির্বাচনের ব্যাপারে তারা বলেছে যে যারা এই নির্বাচনটাকে অবাধ এবং নিরপেক্ষ বলে মনে করেন না, ফেয়ার বলে মনে করেন না, তাদের মতের সাথে তারা একমত। এবং এখানে তারা নির্বাচনটাকে জাস্ট নোট করেছে। নোট মানে হচ্ছে কোনো কমেন্ট কিন্তু দেয়নি তারা, জাস্ট আমরা অবজার্ভ করেছি, আমরা এটা লক্ষ্য করেছি। এরপরে আপনি লক্ষ্য করবেন শেষ দিকে গিয়ে তারা সামনে যাওয়ার জন্য যে ইঙ্গিতটা দিয়েছে সেখানে কয়েকটা জিনিস বলেছে। তারা বলছে যে তারা ইন্দো প্যাসিফিক তাদের যে স্ট্র্যাটেজি আছে এটা নিয়ে তারা বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী। সেই সাথে সাথে কিন্তু আবার লক্ষ্য করবেন যে মানবাধিকার, নাগরিক সমাজ, তারপরে পিপল টু পিপল কানেক্টিভিটি এবং ইকোনমিক টাইমস, এই পিপলের ইস্যুটা কিন্তু সামনে অর্থাৎ বিবৃতির প্রথম এবং শেষ দিকে দুই জায়গাতে কিন্তু পিপলকে তারা হাইলাইট করেছে বলে আমার কাছে মনে হয়েছে। এবং এটা উল্লেখযোগ্য, কারণ এখানে কিন্তু সরকারের কথা বলছে না, তারা জনগণের হিসাবে বাংলাদেশটাকে দেখবার চেষ্টা করছে। তার একটা ইঙ্গিত তাদের বিবৃতিটাতে পাওয়া যায়। দ্বিতীয় যে জায়গাটা, তারা ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি, তাদের যে গ্লোবাল স্ট্র্যাটেজি আছে বা এই অঞ্চলে এখন এটাকে রিজিওনাল স্ট্র্যাটেজি হিসেবে আমরা দেখতে পারি, সেটাতে তারা বাংলাদেশকে কাছে পেতে চায়, সেটা তারা বলছে। তো কাজেই আমি বলবো যে এখানে যদি দেখেন এছাড়াও বিরোধী দলের লোকজনকে অ্যারেস্ট করা ইত্যাদি ইত্যাদি ওইগুলো আছে, সেগুলো আমি গেলাম না। এখানে এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে এখানে কোনো তারা সামনে কি করবে, কোনো ধরনের অ্যাকশনে তারা যাবে কিনা তার কোনো ইন্ডিকেশন কিন্তু নাই। তাদের ইচ্ছার প্রকাশটা আছে শুধুমাত্র। তবে আমি যেটুকু মনে করি, একইভাবে আপনি যদি ইউকের বিবৃতিটাতেও যাই, তারাও কিন্তু সেখানে বলছেন এবং তাদের এখানে তারা আরো অনেকগুলো জিনিস নিয়ে এসছেন, হিউম্যান রাইটস, রুল অফ ল, ডিউ প্রসেস, ক্রেডিবল ওপেন কম্পিটিশন, এইসব জিনিসগুলো তারা নিয়ে এসছেন। এবং তাদের এই বিষয়টাতেও তারা নির্বাচনটাকে যে খুব তাদের মানদণ্ড অনুযায়ী গণতান্ত্রিক নির্বাচনের মানদণ্ডের নিরিখে তারা এটাকে মনে করছেন না, এটা সেই মানদণ্ড যথাযথভাবে প্রতিপালিত। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিগত 7 জানুয়ারি যে নির্বাচনটি হয়েছে সেটি আমেরিকা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা সহ বিশ্বের শক্তিশালী পশ্চিমা দেশগুলো কেউই মেনে নেয়নি এবং এই নির্বাচনটি অবাধ, সুষ্ঠু হয়নি বলে তারা মন্তব্য করেছে। একই সাথে নির্বাচনে প্রধান বিরোধী দল অংশগ্রহণ না করে এটি অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি বলে পশ্চিমা বিশ্বগুলো দাবি করছে। তাই এই নিয়ে বেশ চিন্তিত রয়েছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশেষে আন্তর্জাতিক চাপে কী অবস্থা হতে পারে, নতুন স্যাংশন আসলে কী অবস্থা হতে পারে এবং নতুন স্যাংশন দিলে কি দেশের জন্য সেটা কতটা গুরুত্বপূর্ণ এবং ক্ষতিকর হবে, সে বিষয়ে আপনাদের মূল্যবান অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আগামী বিগত 7 জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে দেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে সে থেকে পরিত্রাণের উপায় একমাত্র পুনরায় নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। যেহেতু আমেরিকা নির্বাচনটিকে স্বীকৃতি দেয়নি, তাহলে বিশ্বমহলে এই নির্বাচনটি কতটা গ্রহণযোগ্য হবে বলে আপনারা মনে করেন, সে বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। প্রিয় দর্শক, এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।